আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি এই জিনিসটা খুব বেশি রিলেট করতে পারবেন। অনেক পড়ালেখা করছেন কিন্তু একটা টাইম পরে দেখা যায় 80% আপনি ভুলে গেছেন। এই ব্যাপারটা একদমই আপনার দোষ না, আপনার ব্রেইনটা ডিজাইনই করা হয়েছে এমন ভাবে যত তাড়াতাড়ি রিসিভ করবে তত তাড়াতাড়ি ডাম্প করে দিবে। এটা হচ্ছে ব্রেইনের একটা গুণ। এখন এই জিনিসটা অনেক ভালো কাজের জন্য ডিজাইন করা হয়েছে, কিন্তু এই জিনিসটা আমাদের সাথে অনেক নাইনসাফিও করে সামটাইমস। বিকজ আপনি দেখেন সারাদিন আপনি কত জিনিস দেখেন, সব যদি মনে রাখেন ব্রেইনের উপর অনেক বেশি চাপ পড়বে না। দ্যাটস ওয়াই ব্রেইন ইজ টেন্ড টু ফরগেটিং ইউজলেস থিংস। আপনি যদি কোনো পড়ালেখা করেন তার একটা টাইম পরে অনেক জিনিসই মনে থাকে না। এখন সমস্যা হচ্ছে আপনি যা যা পড়ছেন তার 80% ব্রেন ডিলিট করে দিবে, তাহলে তার হবে না। এটা মনে রাখতে হবে, এটা ব্রেনের মধ্যে রিটেইন করতে হবে। সো জাপানের স্টুডেন্টরা মোটামুটি 2000-এরও বেশি কাঞ্জি ক্যারেক্টার মনে রাখতে পারে। সো ব্যাপারটা তারা কিভাবে করে, তাদের সিক্রেটটা কি, আজকে আমরা ঠিক সেটাই জানবো। আসলে একদম ডিরেক্টলি কথা বলে, আপনারা কয়জন রাত জেগে পড়াশোনা করেন আর পরীক্ষারও লেগে প্রায় অনেকটুকুই ভুলে গেছেন? এটা হচ্ছে ব্রেনের একটা ফরগেটিং কার্ভ। আপনি যতই পড়ালেখা করে ইনফরমেশন আপনার ব্রেনের মধ্যে ঢোকান না কেন, 50% এটা ডিলিট করে দিবে ব্রেন, আর 3-4 দিন পরে এটার কোনো অস্তিত্বই থাকে না ব্রেনের মধ্যে। সো জাপানি স্টুডেন্টরা এই সমস্যার সবচেয়ে ইজিয়েস্ট আর সবচেয়ে ইফেক্টিভ একটা হ্যাক বের করছে। সেই হ্যাকটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব, এবং এই টেকনিকগুলো ব্যবহার করে প্রত্যেকটা স্টুডেন্ট মোটামুটি তার পুরো জীবনকালে প্রচুর পরিমাণে ইনফরমেশন তাদের ব্রেনের মধ্যে স্টোর করে রাখতে পারে। চলুন জানি পাঁচটা কি। প্রথমটা হচ্ছে অ্যাক্টিভ রিকল, যেটাকে সামুরাই অ্যাপ্রোচ বলে। দেখেন আপনি যখন ইনফরমেশন কনজিউম করবেন, ব্রেন যেহেতু ভুলে যায় আনলেস অর আনটিল আপনি না অ্যাকশনস নিচ্ছেন। আপনি একটা জিনিস চিন্তা করেন, ছোটবেলা আপনার টিচার্সরা অবভিয়াসলি আপনাকে বলছেন যেটা পড়ো সেটা লিখে রাখো। এই ব্যাপারটা আসলে অনেক এফেক্টিভ। আপনি যখন পড়তেছেন বইয়ের মধ্যে হাইলাইটার দিয়ে বই লাল নীল কালো করে ফেলছেন, অ্যাকচুয়ালি খুব একটা লাভ হয় না। ইনস্টেড আপনি যে কাজটা করতে পারেন, আপনি যাই পড়তেছেন যাই শিখতেছেন সেটা যতটুকুই মনে থাকে আপনি একটা খাতার মধ্যে নোটপ্যাডের মধ্যে লিখে রাখতে পারেন। বিকজ যত বেশি আপনি মেমোরি রিকল করে লিখে রাখবেন সেই জিনিসগুলো আপনার ব্রেন তত বেশি মনে রাখবে, কারণ ব্রেন তখন বুঝে এই ইনফরমেশনটা যেহেতু ইউজ করা হচ্ছে এই ইনফরমেশনটা আমার স্টোর করতে হবে। সো মোস্ট লাইকলি ব্রেন আর ওই ইনফরমেশনগুলো ডিলিট করে না। প্রথমে একটু স্ট্রাগলিং মনে হবে, বাট ট্রাস্ট মি এই জিনিসটা আপনার ব্রেনের কানেকশন অনেক বেশি স্ট্রং করে। সেকেন্ডটা হচ্ছে দ্য কুমন মেথড। আমার অনেক ফেভারিট একটা মেথড। এটার মধ্যে বলা হচ্ছে ছোট ছোট দৈনিক স্টেপ। বড় করে কোনো কাজ করতে হবে না, আপনি প্রত্যেকটা কাজকে ছোট ছোট করে করেন। অ্যাটমিক হ্যাবিট বইটার মধ্যে জেমস ক্লিয়ারও কিন্তু এই সেম কথাটাই বলছে। আপনি নিজেকে ডেইলি 1% করে বেটার করার চেষ্টা করেন। সো এরকম কখনোই করার দরকার নেই আপনি বই নিয়ে বসবেন আর একটা চ্যাপ্টার পুরো আজকে শেষ করে ফেলবেন, কোনো দরকার নেই। আপনি একটা পার্টিকুলার চ্যাপ্টারের পার্টিকুলার একটা পোর্শন পড়েন, লিখে রাখেন। এই জিনিসটা আপনার ব্রেনে অনেক বেশি স্ট্রং ওয়েতে স্টোর হয়ে থাকে। থার্ড হচ্ছে স্পেসড রিপিটেশন। একটা গার্ডেনিং ট্রিক আছে, আমি যদি ছোট করে আপনাকে বলি, দেখেন গাছের মধ্যে যদি আপনি বেশি পরিমাণ পানি দেন গাছ মরে যাবে, আপনি যদি গাছের মধ্যে কম পরিমাণও পানি দেন গাছ মরে যাবে। ইনস্টেড আপনাকে কি করতে হবে, মোটামুটি একটা সার্টেন গ্যাপ রেখে রেখে এই গাছের মধ্যে পানি দিতে হবে, তাহলে গাছটা আরো বেশি হেলদি ওয়েতে গ্রো করতে পারে। ঠিক একইভাবে আপনার ব্রেইনও কাজ করে। আপনি একটা ইনফরমেশন কনজিউম করলেন বই থেকে, কিন্তু তারপর এটার কোনো অ্যাকশন নিলেন না, মোস্ট লাইকলি আপনি ওইটার মনে রাখতে পারবেন না। সো আপনি যেটা করতে পারেন, আপনি যে ইনফরমেশনটা কনজিউম করতেছেন ইউ ডোন্ট হ্যাভ টু রিপিট ইট ডেইলি, বাট একটা সার্টেন টাইম পর পরে এই জিনিসটা আরেকবার করে রিভিশন দেন। 1 সপ্তাহ পরে অথবা 10 দিন পরে যখন আপনি রিভিশন দিবেন, ব্রেইন এই জিনিসটাকে আরো বেশি ইম্পর্টেন্স দিয়ে আপনার ব্রেনের মধ্যে স্টোর করা শুরু করবে। সো যে ব্যাপারটা আপনি শিখতে যাচ্ছেন মোস্ট লাইকলি এই জিনিসটা আপনি আরো ভালো মতো শিখতে পারবেন। জাপানি স্টুডেন্টরা তাদের নলেজ কখনোই মরতে দেয় না। তারা একটা সার্টেন ডিস্টেন্স পর পর তারা আগে যা শিখছিল সেটা একটু একটু করে প্র্যাকটিস করে। 4 নম্বর টেকনিকটা হচ্ছে কাইজেন। প্রত্যেক দিন 1% করে বেটার হওয়া। রাত জেগে পড়ার কোনো দরকার নাই, প্রচুর এফোর্ট দিয়ে 10-12 ঘন্টা পড়ারও কোনো দরকার নেই। আমি এই কথাটা দায়িত্ব নিয়ে বলতেছি, আপনার এই হার্ড ওয়ার্ক করার কোনো দরকারই নেই। ইনস্টেড আপনি ছোট্ট একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনি নিজেকে কন্টিনিউয়াসলি 1% করে বেটার করবেন। সো আগের যে 2টা টেকনিক আমরা শিখছি, দ্য কুমন মেথড এবং স্পেসড রিপিটেশন, এই 2টা জিনিস যখন আপনি মার্চ করবেন, বড় কোনো একটা চ্যাপ্টারকে ছোট করে আনবেন এবং ওই ছোট চ্যাপ্টারটা একটা সার্টেন ডে পরপর অ্যাক্টিভলি রিকল করা শুরু করবেন। এতে করে আপনার ব্রেনের মেমোরি খুব এফেক্টিভলি ইনক্রিজ হবে এবং আপনি প্রত্যেক দিন নিজেকে 1% করে বেটার করতে পারবেন। এবং আপনি যখন নিজেকে 1% করে বেটার করা শুরু করবেন, 1 মাস পরে আপনি 37% বেশি বেটার হইতে পারেন।
আর লাস্ট 5 নাম্বারটা হচ্ছে সুহারি, যেটা হচ্ছে ফোকাস করার একটা ওয়ে। এখনকার সময়ের মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানুষ তার ফোকাস ধরে রাখতেই পারে না। সো আমি আপনাকে খুবই স্ট্রংলি রিকোয়েস্ট করব, আপনি যখনই পড়ালেখার চিন্তা করবেন তখন আপনার আশেপাশের সমস্ত ডিস্ট্রাকশন অফ করে দিবেন। আপনার ফোন সাইলেন্ট করে দিবেন, নির্দিষ্ট একটা নীরব প্লেসে চলে যাবেন। আপনার আশেপাশে আপনাকে ডিস্ট্র্যাক্ট করতে পারে এরকম কোনো কিছুই রাখবেন না। এতে করে আপনার ফোকাসটা না দিন দিন আরো ইনক্রিজ হবে। তবে এই জিনিসটা মেইনটেইন করতে হবে। এমন না আজকে 5 মিনিট করলেন তারপর ফোনের কাছে চলে গেলেন, ব্যাপারটা একদম এরকম হওয়া যাবে না। একটা সার্টেন টাইম আপনি সিলেক্ট করবেন, এই টাইমের মধ্যে আপনি একটা পার্টিকুলার জিনিস পড়বেন। আপনার আর এই পড়ার মাঝখানে অন্য কোনো অবস্টিকেলস আসতে পারবে না। আপনি যখন ডেডিকেটেডলি এই জিনিসটা করা শুরু করবেন, আপনার ব্রেইনের ফোকাস পাওয়ার আস্তে আস্তে ইনক্রিজ হবে। এই জিনিসটাকে আপনি অনেকটা রুটিনের মতো বানায় ফেলতে পারেন, যে যখন আপনি পড়তে বসবেন আপনি যে একটা পার্টিকুলার প্লেসে বসবেন, আপনি আপনার ফোন সাইলেন্ট করবেন অথবা যেসব ডিস্ট্রাকশন আছে এগুলো সব স্নুজ করে দিবেন, যেন কোনো ধরনের ডিস্ট্রাকশন আপনার ফোকাস না নষ্ট করতে পারে। যখন আপনি রুটিনটা ডেভেলপ করে ফেলবেন, আপনি ফার্স্ট স্টেপ নিলে আপনার ব্রেন অটোমেটিক ওই ফোকাস মোডে চলে যাবে। আপনার ব্রেন তখন বুঝে যাবে যে এই অ্যাক্টিভিটির মাধ্যমে আপনি কি অ্যাচিভ করতে চাচ্ছেন। সো ব্রেন আপনাকে সম্পূর্ণ সাপোর্ট করবে। সো আপনি যদি চান এই 5টা টেকনিক ইন্ডিভিজুয়ালি ইউজ করতে পারেন, বাট আমি সাজেস্ট করব একটার সাথে আরেকটা কম্বাইন করে স্ট্যাকিং করে আপনি ইউজ করেন। এতে করে আপনার এফেক্টিভনেস, ফোকাস পাওয়ার এবং আপনার এফিসিয়েন্সি অনেক বেশি ইনক্রিজ হবে। আর জাপানিজ এরকম আরো 10টা কনসেপ্ট নিয়ে আমার আরেকটা ভিডিও করা আছে, আপনি একটু পিছনে গেলে এই ভিডিওটা দেখতে পারেন, ওইটাও বেশি হেল্পফুল, আই থিঙ্ক আপনার কাজে আসতে পারে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।